এই যে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এই যে বাসনপত্র সব পড়ে আছে, রান্নার বাসন। আর এই যে মেয়ের একটা ক্যাথা পড়ে আছে, বাসন মাজবো, ক্যাথা কাচবো, কেচে। আর এগুলো হচ্ছে সকালের বাসন মাজা। তো কেচে কুচে চান করব, ঠাকুরকে পুজো দেব। আর এই যে দেখতে পাচ্ছ কেমন একা একা নিজে পড়ছে। বইটা বিছানায় রেখেছিলাম, একা একাই পড়ছে। ভুলভালি পড়ুক আর ঠিকঠাকই পড়ুক, যাই হোক। মা তুমি কি করছো? পড়ছো? কি পড়ছো মা? আর কি পড়ছো? আচ্ছা, আর অ পড়নি? আর ক খ? আচ্ছা, তো আজকে চান করাবো না, কারণ ঠান্ডাটা খুব পড়েছে। এই সবে আমি এই বেলা 12টার সময় সোয়েটার খুললাম, সেই কাপড় ছেড়ে সোয়েটার পরে নিয়েছিলাম, পরে রান্নাবান্না করেছি। আর এই মাত্র সোয়েটার খুললাম, তাই ঠান্ডা লাগছে। গরম জল দিয়ে একটু চান করবো ভাবছি। আর আমার ছোটো মেয়েকে আজকে চান করাবো না, এই কারণেই চান করাবো না, কারণ ও খুব সর্দি করেছে, কাশছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডাটা আবার পড়েছে কালকে রাত্রির থেকে, হঠাৎ খুব ঠান্ডা পড়েছে। তো চলো, আমাদের এখানে একটা ওই যে রান্নাঘর থেকে যে পুকুরটা দেখা যায়, ওই পুকুরের একটা গল্প আছে। তো ওই পুকুরেরই একটা কথা, গোপনীয় কথা বলবো পরে, কিন্তু এখন তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এর আগেও দেখিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? তো আর একবার দেখাচ্ছি, চলো। পাগলের মতো চুল ফুল আজরানোর পিছনে, হ্যাঁ আমি জানি না। তো এই দেখো, এই যে কি বলে, আমার যা এখন ছাই ঠিক করছে, যে ভিডিও চালু করে দিচ্ছি হঠাৎ। এই যে গাছতলার নিচে বসে এখন বোতল পরিষ্কার করছে, রান্না বান্না সব হয়ে গেছে। ওই যে তোমরা কেমন আছো বন্ধু? কেমন আছো? ভালো আছো? আমি বোতল পরিষ্কার করছি। এই যে আমার যার এইটা কল, টাইম কল, দাদা বলছে সরকার যে দিয়েছে, যে কল বসিয়েছে ওইটা যায়। আর এটা হচ্ছে আমাদের পায়খানা চেম্বার। আর এই যে আমার কল, এখানে দেখিয়েছি কি জানি না, আমার যদি দেখিয়েও থাকি কিছু মনে করো না, আমি ভুলে যাই একটু, সেই জন্য ডবল করে হয়তো দেখিয়ে দিচ্ছি। আর এটা আমাদের লেবু গাছ। আর এই যে পুকুরটা, এই পুকুরটা একটু ডেঞ্জারাস পুকুর, জানো তো? পুকুরটা ডেঞ্জারাস পুকুর বলতে, এই দেখো আম গাছ, কাঁঠাল গাছ, এই আম গাছগুলোতে আর কদিন পরেই দেখবে আম হবে, তখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এই দেখো এই কাঁঠাল গাছটা মরে গেছে, হ্যাঁ বলবো। এই যে কাঁঠাল গাছটা, আর এই যে পুকুরটা, ডেঞ্জারাস পুকুর এইটা। এই পুকুরটায় আমার হাজব্যান্ড পড়ে গেছিলো, কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে এত কিছু বস্তা টস্তা দিয়ে এখন তবুও মোটামুটি ভালো হয়েছে। বর্ষার সময় পুরো, তো যেটা বলছিলাম, এখানে পুরো জল উঠে যায়, জল উঠে রাস্তা পুরো ধসে যায়, ধসে এই যে ভেঙে যায় রাস্তা পুরো, এইখান থেকে হাফের বেশি রাস্তা ভেঙে যায়, জানো তো। আর এরকম হয়ে যায়, এই বর্ষাকালে তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই। তো এই রাস্তা দিয়ে যেতে গিয়ে তখন আরও সরু রাস্তা ছিল, আর খুব খারাপ রাস্তা ছিল, মানে পায়ে হেঁটে যেতেই ভয় লাগতো। তো গাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা। তো এখানে দুবার পড়ে গেছিলো, একবার খাবার দাবার নিয়ে অফিসে যাচ্ছিলো তখন পড়ে গেছে, আর একবার বাইক নিয়ে পড়ে গেছিলো। তা দেখতেই পাচ্ছ তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো
তো পড়ে গেছিলো খাবার টাবার। আর এখানে আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোন পড়ে গেছে এই পুকুরটার মধ্যে। ওর বাবাও পড়ে গেছিলো বাইক নিয়ে, পুরো খাবার দাবার নিয়ে। ওই ফোনটাও তো সঙ্গে ছিল, 13,000 টাকা দিয়ে ইনস্টলমেন্টের কিনেছিল ফোনটা। তা পড়ে গেছিলো, মানে মাসখানেক হয়েছিল, পুরো নতুন ফোন। ফোনটা মেন হচ্ছে খুঁজেই পাওয়া যায়নি, আর যদিও খুঁজে পাওয়া গেলেও তো বেকারই হতো, কারণ এই জলের মধ্যে পড়ে গিয়ে পুরো ফোনটার কী কাজে লাগতো বলো তো? কিছু কাজেই লাগতো না, তাই না? দোকানে দিলেও হয়তো এক কারি পয়সা নিত, নিত, তারপরে আবার দুদিন পর আবার সেই আবার খারাপ হয়ে যেত। তো এই একটা রহস্য। আর একটা রহস্য আমি পরে বলবো তোমাদেরকে, ঠিক আছে? পরে বলছি তোমাদেরকে। পুকুরটা শুধু দেখে রাখো। আর ওইখানে দাঁড়া, দেখা যায় কি দেখছি, ওইখানে আমাদের বক্স এসছে, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ বক্সটা দাঁড় করানো আছে। আমাদের সব আজকে ফিস্ট হবে রাত্রিবেলা। তো ওই যে পুকুরটা যে দেখালাম, ওই পুকুরে আমাদের কর্তা আর কি, ওকে ছোটো কর্তা বলি, ছোটো কর্তা। তারপরে বাড়ির ডাক নাম হচ্ছে টম্পু, টম্পুদা এইসব বলি। তো ওই পুকুরের একটা গল্প আছে। এই পুকুরের ওই যে আমার পাশের বাড়ি আছে খুশাশুড়ি আছে, ওর ননদ আর কি, মানে আমাদের পিসশাশুড়ি হবে আর কি। তো ওই ওর মানে ছোটোবেলায় মানে দু বোন, মানে সৎ বোন আর নিজের বোন, তা মানে সৎ বোনটাকে, মানে যার মা মারা গেছে আর কি, বড় মানে কি বলবো, প্রথম মায়ের যে মেয়েটা ছিল ওকে, তারপর দ্বিতীয়বার যে ওর বাবাটা বিয়ে করেছিল, ওই মায়ের মেয়েটা এবারে বলেছিল, ছোটো মাটা আর কি বলেছিল, সৎ মাটা বলেছিল যে আগে সতীনের আর কি মেয়েটাকে যদি, মানে এই পুকুরে আর কি পাঁক ছিল তখন, পুকুরটা তখন নাকি সরা হতো, সবাই সরতে, এখন তো বেকার হয়ে গেছে, সরে না কেউ। তো যদি পাঁকের মধ্যে ডুবিয়ে মারে, মানে চেপে ধরে আর কি, তাহলে ওকে টাকা দেবে। তো বাচ্চা বলতে তবুও কত হবে, 10-12 বছর মানে হবে, এরকমই আমার শাশুড়ির মুখে শোনা গল্পটা। আর ওই পাঁকে পুঁতে ধরেছিল আর মারা গেছে মেয়েটা, ঠিক আছে? তারপরেও সরা হতো পুকুরটা। তারপরে আমার ননদ, মানে আমার স্বামীরা 2 ভাই 1 বোন। তো আমার স্বামী ছোটো, প্রথমে যাকে দেখালাম যে ও বড়, আমি ছোট। তা সবার প্রথমে দিদি ছিল, মানে ভাসুরের থেকেও বড়। ওই দিদিও এই পুকুরেই মারা যায়। স্কুল থেকে এসে ভাত টাত খেয়ে আর পুকুরে এসেছিলো থালা মাজতে, তো পুকুরে পড়ে গিয়ে, সাঁতার কাটতে জানতো না, পুকুরে পড়ে গিয়ে আর মারা গেছে। তখন কেউ ছিল না। এবার শাশুড়িও নাকি বাগান ধারে তেঁতুল গাছ আছে, মানে ছিল আর কি, তেঁতুল গাছে ওখানে তেঁতুল পাড়তে গেছিলো, না তেঁতুল কুড়োতে গেছিলো, যাই হোক কিছু হবে। তো ওই ননদ পড়ে গিয়ে আর মারা গেছে। সেই থেকেই পুকুরটা সরা বন্ধ হয়ে গেছে, কেউ আর নামে না, সরেও না। তো সেই থেকে মানে বেকার। আর এই পুকুরটার নাম কি ছেলে পোঁতা পুকুর না কি বলে এটাকে, যাই হোক। তা পুকুরটা মোটেও ভালো নয়। তারপর আমার হাজব্যান্ডও পড়ে গেছিলো একবার, 2টো মরেছে, আর কি হবে জানি না। তো এইটাই হচ্ছে পুকুরের রহস্য। দেখালাম তোমাদের, পুকুরটা দেখলেই ভয় লাগবে। আবার পুকুরের পাড়ে একটা শ্যাওড়া গাছ আছে, পুকুরের পাড়ে একটা শ্যাওড়া গাছ আছে, ওখান দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। আর কী করবো, কারণ শ্যাওড়া গাছটা অন্যজনের ভাগে পড়ে গেছে, এবার তারা কাটবে না, তাদের যেহেতু জায়গায় পড়ে গেছে, তো তারা কাটবে না, আর কী করবো। তো চলো, আমাদের পিছনে বাগানও আছে, তোমাদের সঙ্গে বাগানটা একদিন শেয়ার করব। দেখছি বাগানটা কবে শেয়ার করি, মানে 13 কাঠা 16-17 কাঠা মতো আছে পিছনে জায়গা।
গাছ টাছ বসানো আছে, কলা টলা হয় হয়। তো একদিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, এখন আর করছি না। এই তো আছো বাগান ধারে বাড়ি আমাদের, চারিদিকে বাগান, বাঁশ বাগান, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, সব গাছ। তো আগে আমাদের রাস্তা ছিল, এই যে এখানটা করে দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে আগে রাস্তা ছিল আমাদের। এই যে স্টোন চিপগুলো রেখেছে, যে এখান থেকে পুরো সোজা রাস্তা ছিল। ঠিক আছে, খুদ শাশুড়ির যে কথা বলছিলাম, এটা খুদ শাশুড়িদের বাড়ি, কাকি শাশুড়ি আর কি। ছাদ থেকে ভালো দেখা যাবে। এটা বাড়ির পেছন দিকটা। ঠিক আছে, যতটুকু আসছে ততটুকুই দেখাচ্ছি, আর অন্য সময় ছাদে উঠলে তখন তোমাদেরকে দেখাবো। সুপুরি গাছ দেখো। তো এখান থেকেই রাস্তা ছিল, পূর্বপুরুষের রাস্তা। তো রাস্তাটা ওরা বন্ধ করে দিয়েছে। পারিবারিক অশান্তি যেমন সব জায়গাতেই আছে, সেরকম আমার হাজব্যান্ডের যে ঠাকুরদাদা বা ঠাকুরদাদার বাবারা, তাদের এই রাস্তা দিয়েই যাতায়াত করতো, এবং সেরকমভাবেই কথাবার্তা হয়েছিল। কিন্তু আগেকার মানুষের কথার দাম ছিল, তো তখন যাতায়াত হতো। কিন্তু এখনকার মানুষের কী বলো তো, কেউ কাউকে বিশ্বাস করে না, আর মুখের কথার কোনো দাম নেই। বলে প্রমাণ কী আছে, প্রমাণ দেখাও। তো আমাদের কাছে কিছুই প্রমাণ নেই, কেননা তখন মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে মুখের কথাই শেষ কথা, তার জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না। তো হঠাৎ এরা প্রমাণ চাইলে তো আমরা তার প্রমাণ দিতে পারবো না। তো প্রমাণ চাইছে, যে আমরা বলেছি, আমার ঠাকুরদাদার বাবা বলেছে, ঠাকুরদাদা বলেছে তোমাদের কাছে প্রমাণ কী আছে, দেখাও প্রমাণ। এটা আমাদের রাস্তা, মানে আমাদের জমি, এর উপর দিয়ে আমরা যেতে দেব না। তো দেখো, ওদের জমিটা ঠিকই, কিন্তু কথাবার্তা সেরকমই হয়েছিল। তো কেউ কারো জমির ওপর দিয়ে যদি না যেতে দেয়, তাহলে তো জোর করা যায় না। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এমনিতেই অত ঝগড়াঝাটি ওই সব কিছু করে না। ঠিক আছে, ওরা অনায়াসে ছেড়ে দিয়েছে যাকে। আর আমাদের এটা কেনা রাস্তা, মানে এখন যেখান থেকে আমরা যাতায়াত করি, এই যে খারাপ রাস্তাটা দেখালাম তোমাদেরকে, ওই রাস্তাটা খারাপ হওয়ার কারণ আছে। এই যে বাঁশ গাছগুলো দেখছো, পুরো বাঁশ বাগান ছিল, বাঁশ বাগান ছিল। তো বাঁশ গাছগুলো কেটে এরকম রাস্তা বের করা হয়েছে। তো বাঁশ গাছগুলো কেটে ওর মুড়োগুলো তুলে রাস্তা বের করা হয়ে গেছে। তো এই রাস্তাটা এই বছরেই ওই কী বলে, সরকারকে কি লিখে দেয় না ঢালাই রাস্তার জন্য, তা ওইটা ঢালাই রাস্তা করার জন্য লিখেও দিয়েছে। তো বলেছে এরপরে, মানে বলার সঙ্গে সঙ্গে তো কাজ হয় না, কারণ সরকারি কাজ তোমরা সবই জানো, সবই বোঝো, তোমাদের আর কিছু অজানা নেই। তবুও বলছি, তো সরকারি কাজ তো জানো 18 মাসে বছর, 18 মাসেও হতে পারে, কখনো কখনো আবার 36 মাসেও হয়। তো এই বছরে লেখানো হয়েছে। তো যখন আবার সরকারি মানে অ্যালটমেন্ট না কী বলে ওইটা হবে, তো তখন মানে রাস্তাটা হবে। যখন সব রাস্তার কাজ হবে, তখন আমাদের রাস্তার কাজও হবে। তো তার আশায় বসে থাকতে হবে, কবে কি হবে না হবে। ঠিক আছে, তো চলো, অনেক বকে ফেললাম, আবার পরে আসছি, খাবার টাইমে আসবো। দুপুর তো হয়েই গেছে, দুপুরবেলা বলবো না, খাবার টাইমে আসবো, কখন খাওয়া হয় জানি না, খাবার দাবারগুলো দেখাবো। চলো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমরা ঈশ্বরের কৃপায় এবং তোমাদের ভালোবাসায় সবাই ভালো আছি। তো এখন বাজে 9টা 25। তো 9টা 25 থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে শনিবার, 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি। তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। সরি বলতে ভুলে গেছে, আজকে 7 তারিখ না, আজকে 8 তারিখ, ভুলে গেছে, সরি। তো দেখো, সকালে উঠে গেছি, আর গ্যাসের খুব পেটে যন্ত্রণা হচ্ছে বলে আসতে পারিনি, কারণ উঠেছি 7টা তখন। আর ছোটো মেয়েটারও ঠিক পেটটা ঠিক নেই, ওর ভস্কা মতো পায়খানা হচ্ছে,
আর আমারও গ্যাস হয়ে গেছে, গ্যাসের একটা ওষুধ খেয়ে নিয়েছি, খেয়ে নিতে একটু পেটে যন্ত্রণাটা একটু কম আছে। তো দেখো এবারে চা করে নিয়েছি, চা খাবো, তো দেখাচ্ছি। আর ছোটো মেয়ের গরুর দুধ করে নিয়েছি, জানি না কতটা কি খাওয়াতে পারবো না পারবো, কারণ ওর হজমটা মানে ঠিক হয়নি নাকি জানি না, ভস্কা মতো পায়খানা হচ্ছে। তো দেখি উঠুক, উঠলে দুধ খাওয়াবো, গরম হয়ে গেছে দুধ। আর এখন মেয়েটা ঘুমোচ্ছে। তো চলো আবার পরে আসছি, দেখতে দেখো সারাদিন কি করি। আর আজকে একটা তোমাদের কথা বলবো, তো একটু পরে বলছি। আর আমার ভিডিওতে একজন দিদিভাই বলি বা বোনই বলি, যাই বলি, মানে উনি সাবস্ক্রাইব করেছেন আর লাইকও করেছে, এই কমেন্ট করেছে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। নাম হচ্ছে শিপ্রা সেন। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, প্রথম আমি এই ভিডিও করছি, তো অতটা কি করে বলতে হয় না বলতে হয় জানি না, কিছু ভুল ভ্রান্তি হলে তোমরা সবাই ক্ষমা করে দিও। তোমরা পাশে থেকো। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা চলে এসেছি আমি চাটা খেয়ে রান্না করার জন্য। এই যে রান্না বসিয়েও দিয়েছি, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখ। কারণ আমার হাজব্যান্ডের সুগার, ঠিক আছে, সুগার, কিন্তু ওই কী বলে ওইটা, ওই তেল মশলা খাওয়া যায় না, যে কী বলে ওইটা, মনে করছে কোলেস্ট্রলই বলে মনে হচ্ছে, ঠিক জানি না, দেখে ভুল হয়ে গেলে কিছু মনে করো না। তারপরে সেটা কোলেস্ট্রলই বলে, কোলেস্ট্রলটা নেই কিন্তু সুগার আছে, তার জন্য এমনিতেও, তাছাড়া কোলেস্ট্রলে একটু মানে ওইদিকে যাচ্ছে আর কি। তো তেল ঝাল মশলা কম খেতে বলেছে, কিন্তু হাজার করেও কমাতে পারি না, একটু তেলে তবু আগের থেকে অনেক কমিয়েছি জানো তো বন্ধুরা। কারণ আগে আমার প্রচুর তেলের হাত ছিল, মাসে 2.5 কিলো মতো তেল লেগে যেত। এখন ওইটাকে কমিয়ে কমিয়ে 2 কিলোর মধ্যে করে নিয়েছি, 2 কিলো থেকে অল্প বেঁচে যায়। আবার ওই থেকে আবার ঠাকুরেরও প্রদীপ জ্বালানোর জন্য সর্ষের তেল নিই। ধরো কত আর লাগবে, মাসে 100-150 মতো ঠাকুরের প্রদীপ জ্বালাতে লাগে, ওই তুলসী তলায় দিই আর বাড়িতে ঘরে দিই। তো আমাদের তুলসী মঞ্চ নেই, ওখানে এমনি তুলসী গাছ আছে, ওখানেই আমরা ঠাকুরকে জল দিই, ফুল দিই। তো জানি না কবে কি করতে পারবো না পারবো, ঠাকুরের তুলসী মঞ্চ করতে পারবো কি না জানি না। তো আশা তো করেছি অনেক কিছুই করব বলে, তো দেখাই যাক কত দূর কী করতে পারি। ঠিক আছে, তো দেখো ভাতটা মানে হয়ে গেছে, আর ফুলকপি ভাজাটাও হয়ে গেছে। দেখো বাইরেটা দেখো, এই যে এখানে আমার এখন বাসন জমা করা আছে, বাসন মাজা, এই চায়ের বাসনগুলো তো মাজবো। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। রান্নাটা করে নিই, করে ওই খাবার টাইমে একবার দেখিয়ে নেবো। তোমরা তো জেনেই গেলে, বলেই দিলাম কি রান্না হবে বা কি রান্না হচ্ছে আজকে। তো তবুও একবার লাস্ট দেখিয়ে দেবো যে কেমন দেখতে হয়েছে নিরামিষ তরকারিটা, লুকটা কেমন হয়েছে। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন সময় আছে 2টা বাজতে 10 মিনিট বাকি। তো সবাইকে ভেরি গুড মর্নিং, গুড মুন, তাই তো রে, গুড নুন। আমি তোতলা হয়ে যাচ্ছি, মুন বলে দিচ্ছি, সরি, ভেরি ভেরি গুড নুন।
নুন বলে দিয়েছি। নুন যেটা খাই ওই নুন। তো দেখালাম তোমাদেরকে আমার মেয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে, ঠাকুর খেতে দিচ্ছে আর কি। আমি এই শুয়ে পড়লাম একটু, ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে। ছোটো মেয়ে এই আমার যা একটু খিচুড়ি খাইয়েছিল, শরীরটা ভালো নয়, তোমাদেরকে আগেই বলেছি, আমারও ভালো না, ছোটো মেয়েরও ভালো না, গ্যাস হয়ে গেছে, আমাদের মতো পায়খানা করছে, সেই জন্য খাবার রুচিটাও নেই, তার জন্য একটুখানি খিচুড়ি খেয়েছে নামমাত্র। আর আমি বলেই দিয়েছিলাম যে জোর করে খাওয়াবেন না, যেটুকু খায় সেইটুকুই খাওয়াবেন। তো একটুখানি খেয়েছে, এই 2-4 গাল মতো খেয়েছে। তো ওকে বিকালবেলা সন্ধেবেলা ডাক্তারখানা নিয়ে যাব, হোমিওপ্যাথি ডাক্তারখানায়। এর আগেও নিয়ে গেছিলাম আমাশা পায়খানার জন্য। তো ডাক্তার বলেছিল ও আগে স্যালাড খেত, তো স্যালাডটা ওর সহ্য হচ্ছে না, খাওয়াতে বারণ করে দিয়েছিল। গমের জিনিস, চালের জিনিস খাওয়াতে বলেছিল, মানে যেটা মানে নেস্টাম, হ্যাঁ নেস্টামটা খাওয়াতাম। তো এখনও 2 বছর পূর্ণ হয়ে গেছে, 2 বছর এই 3 মাস। তো 2 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে 2 বছর অবধি মানে আছে নেস্টামটা, 2 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে আর তো নেই। তা তখন দোকানে গিয়ে বললাম যে কি আছে এর মানে ফুড আর কি। তো এইটা সেরিগ্রো বললো, আর কি বললো, হরলিক্স জাতীয় হেলথ ড্রিঙ্কও ছিল, কিন্তু হেলথ ড্রিঙ্ক দিয়ে তো পেট ভরবে না, কেন ওইটা একবারই খেতে পারবে, আর ওইটা দিয়ে পেটও ভরবে না। আর আমার মেয়ে যেহেতু মানে খেতে জানে না, মানে এখনও খেতে শেখেনি ভালো করে, ওকে এমনি দুধটাই মানে খাওয়ানো হয় আর কি, মুড়ি বলো এই বলো সব বের করে দেয়, খেতে চায় না, একটা বিস্কুট খায় না, কিচ্ছু খায় না, আর মিষ্টি খায় না, বিস্কুট খায় না, মুড়ি খায় না, মুড়ি শুকনো মুড়ি একটু আধটু মুখে দিলে হয়তো খাবে এরকম। তো সেই জন্য দুধের ওপরেই নির্ভর, তো সেই জন্য হেলথ ড্রিঙ্ক কিনলে হবে না, সেই জন্যই সেরিগ্রোটা কিনেছি। তা সেরিগ্রোটা যখন আমি ডোমজুড়ে থাকতাম তখন সেরিগ্রোটা খাওয়াতাম কী বলে এটা, ওই মাদার ডেয়ারি দুধের সঙ্গে, রেড কাউ দুধের সঙ্গে খাওয়াতাম। তো তখন এতটা অসুবিধা হয়নি, কিন্তু এখন এখানে তো গরুর দুধ নেওয়া হয়, গরুর দুধের সাথে খাচ্ছে, তো গরুর দুধের সঙ্গে খাচ্ছে, তো সেই জন্যই গ্যাস হয়ে যাচ্ছে নাকি বলছে এরকম অনেকেই, যে গরুর দুধের সঙ্গে খাচ্ছে বলে গরুর দুধটাই গ্যাস হয়ে যাচ্ছে। তো গরুর দুধটা দেখি আজকে ডাক্তারখানায় যাই, গিয়ে ডাক্তার কি বলে, যদি বলে গরুর দুধটা বন্ধ করতে তো বন্ধ করতে হবে, আর যদি বলে স্যালাডটা বন্ধ করতে যাবে, স্যালাড বন্ধ করে দিলে খাওয়াবো কি মেয়েকে, মানে পেটটা ভরবে কি দিয়ে, সেটা এখন চিন্তা ভাবনা করছি, চিন্তায় পড়ে গেছি। তো চলো দেখাই যাক, বিকালবেলা যাই, বিকাল বলতে সন্ধ্যের পর যাব, মানে 6টার সময় ডাক্তারখানা খোলে, তো 6টার পরই যাবো আর কি, দেখি কখন যেতে পারি। তো চলো তোমাদের আজকে খাবারগুলো দেখাবো, সবই একই, দেখালাম মোবাইলে সেটাই হয়েছে, আর নতুন করে দেখাচ্ছি না, ঠিক আছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, 2টো বাজে। ও ফাইনাল লুকটা দেখাও বলেছিলাম, নিরামিষ তরকারি, তো আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, আজকে খাবার নিয়ে যায়নি, আর মুড়ি নিয়ে গেছে, মুড়ি ঝুড়ি ভাজা এসব নিয়ে গেছে, আর ভাতটা খেয়ে গেছে। তো চলো তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিয়ে আমরা ভাত খাওয়া, কেন অনেকটাই দেরি হয়ে গেছে, তোমাদের সবার নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, কেউ আর বাকি নেই মনে হয়, আমরাই মনে হচ্ছে বাকি আছি। তো চলো দেখিয়ে দিয়ে তারপরে ভাত বাড়বো, ঠিক আছে চলো। হ্যাঁ এই যে ভাত, আয় এই যে ফুলকপির তরকারি, কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে নিরামিষ ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, তো দেখিয়েছিলাম, উপর থেকে দেখিয়ে দিচ্ছি যে, আর
আর এটা কাঁচকলা ভাজা। হ্যাঁ যাচ্ছি। এটা কাঁচকলা ভাজা ওর বাবার খাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে খাবো, ছোটোর আরও খাওয়া হয়ে গেছে। আর বন্ধ করো, অন্য চ্যানেলে দিয়ে দিই। এটা হচ্ছে আমার যা দিয়েছে বাঁধাকপির তরকারি, উচ্ছে চচ্চড়ি। এটা বাঁধাকপির তরকারি আর এটা উচ্ছে চচ্চড়ি। এটা বাঁধাকপির তরকারি, এটা উচ্ছে চচ্চড়ি, আর এই চাটনি। ঠিক আছে, তো চলো এইগুলো দিয়ে আমরা এখন খেয়ে নেব। তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই যে সন্ধে দিয়ে দিয়েছি, দেখো ঠাকুরকে সন্ধে দিয়ে আর চা দুধ করে নিয়েছি। এই যে মেয়ের সেরিগুলো, গরুর দুধের সেরিগুলো গুলিয়ে দিয়েছি, আর এই যে আমাদের চা খেয়ে নেবো এখন। আর হ্যাঁ দেখো ধারে এসে শুয়ে আছে। চাটা খেয়ে মেয়েকে দুধ খাইয়ে যাবো বলেছিলাম ডাক্তারখানায়। মেয়েটার আমাশা পায়খানা হচ্ছে আর ভস্কা মতো পায়খানাও করছে, তো হোমিওপ্যাথি ডাক্তারখানা নিয়ে যাব। এখান থেকেই 10-15 মিনিট লাগে, তো হেঁটেই যেতে হবে। কি করব, গাড়ি আর পাবো কোথায়? গাড়ি পাওয়া যায় না ও পাড়ায়। যাই দেখি ডাক্তারবাবু কি বলেন। তো চলো দেখতে থাকো, আবার পরে আসছি, কেননা এদিকে না 6:25 বাজে এখন। আর বেশি কথা বলতে গেলে আবার খাওয়াবো, জামা কাপড় পরবো, সেই জন্য দেরি হয়ে যাবে। তো চলো আবার পরে আসছি। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে, এখন ডাক্তারখানা নিয়ে যাচ্ছি মেয়েকে। ওই যে আমার মেয়ে। তো চলো যাই, পরে আবার আসছি। কেননা ডাক্তারকে আমার ভাসুর ফোন করে দিল, যেতে বারণ করলো, কেননা পেশেন্ট না থাকলে উনি চলে যান। আর গ্রামের দিকে বুঝতেই পারছো তেমন পেশেন্ট হয় না, সেই জন্য চলে যেতে পারে। তো চলো পরে আসছি। এই দেখো অন্ধকার পুরো। এই যে দেখলে এই জায়গাটার নাম তেঁতুলতলা। অন্ধকার, রাত্রিবেলা দেখতে পাবে না। এখানেই ডাক্তারখানা এসেছিলাম। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 8:05, এই 10 মিনিট হবে এসেছি। তো দিদি ফোন করছিল, তার জন্য করেছিল, তার জন্য কথা বলছিলাম একটু। দাঁড়া। তো ডাক্তারখানা থেকে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম তো। এই যে ওইটা তেঁতুলতলা হলো, ওখানেই ডাক্তারখানায় গেছিলাম। আর মেয়েকে ওষুধ দিয়েছে, আর বলেছে কটা দিন জল ফুটিয়ে খাওয়াতে বলেছে। আর ডিম, দুধ আর শাক, এই 3টে বারণ। কদিন খাওয়া চলবে না, কারণ আমার ভস্কা মতো পায়খানা করছে, সেই জন্য এগুলো খাওয়াতে বারণ করলো। তো আমি জিজ্ঞেস করলাম ডাক্তারবাবুকে, তাহলে সেরিগুলোটা কী করে খাওয়াবো? তো বললো খালি জল দিয়ে গুলিয়ে খাওয়াতে বলবে। হ্যাঁ দাঁড়া, কথা বলে নিই তারপরে। তো খালি জল দিয়ে খাওয়াতে বলবে, দেখি খালি জল দিয়ে খাওয়াবো, ঠিক আছে। আর তো এই দেখো ওষুধটা দিয়েছে, তারা ওষুধটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওষুধ দিয়েছে, দেখো। দাঁড়াও, তোমাদের ঠিক দেখানো যাচ্ছে না ব্যাক ক্যামেরা করে। সরস্বতী ঠাকুর আছে, এখনো বিসর্জন হয়নি। এই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা। তো এইখানে এই যে এই ওষুধটা দিয়েছে। 1 ঘন্টা কি লিখেছে এটা, সকালে দুপুরে রাত্রে। 1 নম্বর, আচ্ছা 1 নম্বর সকালে দুপুরে রাত্রে, আর 2 নম্বর সকালে দুপুরে রাত্রে। আজকে 1 ঘন্টা ছাড়া খাওয়াতে বললো, আর কালকে 1 ঘন্টা ছাড়া খাওয়াতে বললো, যতবার হয় 6টা করে দানা। আর কালকে বললো 1 নম্বরটা 3 বার আর 2 নম্বরটা 3 বার, এইভাবে খাওয়াতে বললো। আর 3 দিন পর আবার যেতে বললো। 100 টাকা নিল। ডাক্তারবাবু চলে যাচ্ছিল, বেরিয়ে যাচ্ছে, আর আমিও গিয়ে ঢুকেছি। কেননা গ্রাম সাইড তো, আর অতটা ভিড়ও হয় না,
সেই জন্য ডাক্তারবাবু এসে যায় 5টা 15 20 25-এ এসে যায়, 5:30 থেকে দেখা স্টার্ট করেন আর 6:45 নাগাদ বেরিয়ে যান। তো সেই জন্য দেখে নিয়ে চলে আসলাম। আরে দাঁড়া, ঠিক করে বসতে দে আগে। তো তো চলো আবার দেখছি, সেই একদম আসবো রান্না বান্না করে, কি রান্না করি সেই একদম রান্না বান্না করে আসবো, কেন আর আসবো না। এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, মানে কাটছাট মনে হচ্ছে করতেই হবে, কারণ আজকে একটা রহস্য দেখিয়েছি, পুকুরের রহস্য। তো সেই জন্য এমনিতে ওখানে অনেকটা সময় গেছে, তা সেই জন্য তা একদম আসছি। চলো রাত্রির বেলা করেছি হচ্ছে রুটি আর বেগুন ভাজা, আর এই যে ওবালা বেগুনে এই দূর বাবা ফুল ওবালা এই যে ফুলকপির তরকারি আছে অল্প, তো আর একটুখানি ঘুগনিও আছে, তো এই দিয়েই হয়ে যাবে। আমার 2 কটা ভাত আছে, এই ভাত রুটি মিশিয়ে খেয়ে নেব। আর আর ওরা রুটি খাবে। আমার মেয়েকেও দেখি, ছোটো মেয়েটাকে বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়ানোর চেষ্টা করবো, দেখি কতটা কি খায়, কারণ ওকে তো বললামই সন্ধ্যেবেলা দুধ খাওয়াতে বারণ করেছে ডাক্তার কদিন। তো দেখি কি করে না করে, কি খায় না খায়। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনের সঙ্গে। টাটা, গুড নাইট।